ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে 2026-এ। তোমরা যারা এই 2026-এ ফুড ডিপার্টমেন্টে আবেদন করতে চাও তাদের জন্য একটি বিরাট সুখবর। এই ফুড ডিপার্টমেন্টে আবেদন করার জন্য তোমাদের অল ওভার ইন্ডিয়া থেকে এটিতে নিয়োগ করতে পারবে। এছাড়া তোমরা অল ওভার ইন্ডিয়া এখানে ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। তোমরা যারা এই ফুড ডিপার্টমেন্টে আবেদন করতে চাও তারা এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে। এই ফুড ডিপার্টমেন্টে কিভাবে বলে দেবো তোমরা এখানে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। তোমরা যারা এই ফুড ডিপার্টমেন্টে আবেদন করবে তারা এখানে অ্যাপ্লাই প্রসেস কিভাবে করবে বা এখানে আবেদন করবে কিভাবে, এছাড়া তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে, এছাড়া আবেদন করার জন্য আমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, এজ লিমিটেড তোমাদের এখানে কত রাখা হয়েছে, এছাড়া তোমাদের অ্যাপ্লাই ডেট, সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। এই ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে তোমরা যারা এখানে আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামটি হলো ম্যানেজার পদে, এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার পদে, এছাড়া তোমাদের এখানে ফুড ডিপার্টমেন্টের পোস্টে ফুড অফিসার হিসাবে, এছাড়া পিওন হিসাবে তোমাদের বিভিন্ন পোস্টে এই ফুড ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এছাড়া তোমাদের এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে টোটাল পোস্ট রয়েছে 3591টি তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে। এছাড়া তোমাদের এখানে যে স্যালারি কথা বলা হয়েছে স্যালারি হলো 20,000 টাকা থেকে 75,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা সরকারের এক্সট্রা বেনিফিট এটিতে পেয়ে থাকবে। এই ফুড ডিপার্টমেন্টে 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 40 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC ST বা PWD হয়ে থাকো এখানে তোমরা 5 বছরের এজের ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যদি OBC বা জেনারেল হয়ে থাকো তোমরা এখানে 3 বছরের এজের ছাড় পেয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য তোমরা এজের ছাড় পেয়ে থাকবে। এই ফুড ডিপার্টমেন্টে আবেদন করার জন্য তোমাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে সিলেকশন প্রসেস হলো CBT এক্সাম ও ডকুমেন্ট ভেরিফিকেশান, এছাড়া ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এই CBT এক্সামে তোমাদের কি কি থাকবে, এছাড়া তোমাদের মেন যে ডকুমেন্ট তোমরা কি কি ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস তোমাদের ভিডিওতে বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এখানে তোমাদের মেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমরা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেব। এখানে তোমরা যে CBT এক্সাম হবে সেই CBT এক্সামগুলি হলো জেনারেল নলেজের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে, এছাড়া তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 নাম্বার থাকবে ও ইংলিশের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে, এছাড়া ম্যাথের ওপর 25 নাম্বার থাকবে। টোটাল তোমাদের এই 100 নাম্বারের CBT এক্সাম হবে। তোমাদের এই যে CBT এক্সাম হবে CBT এক্সামের মধ্যে তোমাদের এই সবগুলো থাকবে, তোমরা এখানে দেখে নেবে। এছাড়া তোমাদের যারা এই ফুড ডিপার্টমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে সেই এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমাদের এখানে মিনিমাম যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমাদের এখানে মেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমরা যে এখানে ডকুমেন্ট নিয়ে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজে ফটো লাগবে মিনিমাম 15 পিস, এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে, এছাড়া তোমাদের এখানে আধার কার্ড সার্টিফিকেট লাগবে, এছাড়া এখানে আবেদন করার জন্য তোমাদের একটি নির্দিষ্ট ইমেল ID দিতে হবে ও তোমাদের এখানে একটি মোবাইল নম্বর দিতে হবে, এছাড়া কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তোমরা SC না ST সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে, এছাড়া এডুকেশান সার্টিফিকেট দিতে হবে। তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট এখানে দিতে হবে, এছাড়া এজ প্রুফ দিতে হবে, মানে বয়সের প্রমাণপত্র তোমাদের এখানে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। সম্পূর্ণ ভিডিওটি তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি, তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে এখানে আবেদন করে নেবে।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে লাইক করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে।